হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমাদের এখানে আসলে একেবারে 12:22 কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট আসার পরে নেট কানেক্ট হতে একটু দেরি লাগলো। তো আমরা একটু শুরু করি। আজকে একটু অল্প কয়েকটা স্লাইড রাখা হয়েছে, মাত্র 7-8টা মতো স্লাইড। তা আমাদের পরবর্তী পড়ার বিষয় হচ্ছে পলিফেজ সার্কিট, বা তোমাদের বইতে 3 ফেজ সার্কিট বলে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমি বুক রেফারেন্সটা দিয়ে রাখছি, যে কোনো বই থেকে যে কেউ পড়তে পারো। তোমাদের 1 নম্বরে রাখা হয়েছে a textbook of electrical technology volume 1 by BL থেরেজার বই থেকে, চ্যাপ্টার 19 BL থেরেজার বই। ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস বয়েলস্টেডের বই থেকে, আছে চ্যাপ্টার 22-এ। আর আমরা যেটা পড়ি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট, আলেকজান্ডারের বই, এটা আছে চ্যাপ্টার 12। তাহলে 3টা বই যে কোনো বই থেকে পড়লেই হবে। তো তোমাদের কাছে যেহেতু আছে এইটা আলেকজান্ডারের বইটা আছে, এটা দেখবো। আর যদি বিশেষ দরকার হয় তাহলে আমরা এখানে বয়েলস্টেডের বইটা দেখবো, কারণ বিএল থেরেজার বইতে মানে অনেক বেশি বেশি করে জিনিস দেয়া থাকে, সেটা আবার সবাই পড়ে আবার ক্যাপচার করতে পারে না। আর যদি কেউ অ্যাডভান্স কিছু জানার দরকার হয়, যে আমি আরো কিছু জানতে চাই, তাহলে বিএল থেরেজা দেখতে পারো। আমরা পলিফেজ সার্কিট, পলি বলতে কি অনেক, একের অধিক। আমরা বাসা বাড়িতে সাধারণত যে বিদ্যুৎ ব্যবহার করি, সে বিদ্যুতের 2টা তার থাকে, একটা ফেজ একটা নিউট্রাল। কখনো লাল আর কালো থাকে, কখনো কালোর সাথে অন্য তার কালার থাকতে পারে। পল্লী বিদ্যুৎ অবশ্য কালো আর অ্যালুমিনিয়ামের তার দেয়। যাই হোক, এটা সিঙ্গেল ফেজ বলা হয়, একটা ফেজ একটা নিউট্রাল। আর আমাদের এখানে পলিফেজ সার্কিট এখানে বলতে ফেজ সংখ্যা বেশি হবে, 3টা হতে পারে, 6টাও হতে পারে। আমরা এখানে পড়বো হচ্ছে মূলত হচ্ছে 3 ফেজ 4 পোল। এখানে হচ্ছে আমাদের দেখার বিষয় আছে, এখানে 3 ফেজ 4 পোল অল্টারনেটর, কিভাবে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, সেটা কিভাবে বিভিন্ন ভাবে কন্ট্রোল করা হয় সেইটা। তো আমরা প্রথমে ডান দিকের চিত্রটা যদি দেখি, ম্যাগনেট যদি আমরা হিসাব করি, তাহলে একটা ম্যাগনেটের 2টা পোল থাকে, একটা নর্থ পোল, একটা সাউথ পোল। তো হিসাবে তো এটা নর্থ, এটা সাউথ, এটা সাউথ, এটা নর্থ, এরকম হওয়ার দরকার ছিল, কিন্তু এরা আবার 2টাই নর্থ করছে, 2টাই সাউথ করছে, নর্থ নর্থ সাউথ সাউথ করছে। মূলত হচ্ছে যে আমরা এইরকম একটা সিঙ্গেল পোল, এটাকে পোল ডাবল পোল, এখানে 4 পোল বলা আছে। ডাবল পোল বলতে একটা নর্থ হলে একটা সাউথ হবে, এটা সাউথ হলে এটা নর্থ হবে, মানে একটা চুম্বক, জাস্ট একটা চুম্বক যদি হয়, একটা নর্থ পোল হলে আর একটা সাউথ পোল হবে। তো যখন এইটা ঘোরানো হয়, এই জিনিসটাকে ঘোরানো হবে, তখন এখানে বিদ্যুৎ তৈরি হয় 3টা প্রসেসে। সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা এটা যদি এ হয়, এটা বি, এটা সি, এই ডায়াগ্রাম থেকে দেখতেই সে যে এই ডায়াগ্রাম থেকে এ বি সি এর মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করতেছে। তার মানে প্রথম 3টা ফেজ যদি থাকে, 3টা ফেজের মধ্যে প্রথম ফেজটা যদি 0-তে থাকে, তারপরেরটা যদি প্লাস 120 হয়, তারপরেরটা এখানে 120 আর 120 240 হয়, উল্টা দিক থেকে দেখলে আমরা মাইনাস 120 ধরতে পারি। সেজন্য এখানে 3টা ফেজ থাকলে কি হবে, একটা 0 ডিগ্রিতে কাজ করবে, একটা 120 ডিগ্রিতে, আর একটা মাইনাস 120 ডিগ্রি বা 240 ডিগ্রিতে কাজ করবে। তো আমাদের এই জিনিসটা এখানে বোঝানো আছে। আমরা
যদি এইরকম ওই চিত্রটাকে একটু দেখি, ওই চিত্রটা থেকে এখান থেকে কি পরিমাণ বিদ্যুৎ তৈরি হবে, এটা তোমরা একটু এগুলো একটু ডিটেইলস পড়ে দেখবা। সাউথ পোল, নর্থ পোল, এস এ, এস বি, এস এ এখানে আমাদের নাম দেওয়া হয়েছে। সাউথ পোলের এ, তারপরে বলে দেওয়া আছে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, সেই তিনটা ইকুয়েশনের মধ্যে প্রথমে ই এ, আমরা এই চিত্র থেকে যদি ই এ, ইটা হচ্ছে কি ইনডিউসড ভোল্টেজ। ইনডিউসড ভোল্টেজটা কি হবে, ই এম সাইন ওমেগা টি বা ই ম্যাক্স সাইন ওমেগা টি, ম্যাক্সিমাম ভ্যালু সাইন ওমেগা টি, এর সাথে আর কোনো অ্যাঙ্গেল নেই। কিন্তু ই বি, আমরা এখানে বি যদি দিই ক্লকওয়াইজ নিতে পারি, কখনো কখনো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা এ, এটা বি, এটা সি, এটাও দেওয়া যেতে পারে। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে বিটা হচ্ছে কি ই এ যেখানে কাজ শুরু করেছিল তার থেকে বি এর কাজ হচ্ছে কি, ই এ যেখানে ছিল বি হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সেটা মাইনাস যদি হয়, ইসি হবে কত, আরো 120 ডিগ্রি। সেজন্য ম্যাক্সিমামটা ঠিক থাকবে, ইম্যাক্স সাইন ওমেগাটি ঠিক থাকবে। শুধুমাত্র তিনটা ফেজ হলে কি হবে, তিনটা ফেজ হলে একটা মাইনাস 120 ডিগ্রি আর একটা মাইনাস 240 ডিগ্রি, মাইনাস 240কে আমরা প্লাস 120 ডিগ্রি উল্টো দিতে পারি। এই হচ্ছে আমাদের তিনটা বিষয় ছিল। এখানে আমরা দেখতে যাচ্ছি পলিফেজের একটা সিকোয়েন্স। আমরা এ বি সি তিনটা দেখেছিলাম, আমরা এখান থেকে দেখছি যে এ এ হচ্ছে 0 ডিগ্রিতে, বি হচ্ছে মাইনাস 120 ডিগ্রিতে, সি হচ্ছে মাইনাস 240 ডিগ্রিতে। আমরা এইটা থেকে যদি দেখি, তাহলে এ কাজ করছে কোথা থেকে, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর টাইম বা ফ্রিকোয়েন্সি থাকতে পারে, ওয়াই অক্ষ বরাবর তার অ্যামপ্লিটিউড থাকে, অ্যামপ্লিটিউড। এক্স অক্ষ বরাবর যেহেতু টাইমের সাথে অ্যামপ্লিটিউডের কি ধরনের ভেরিয়েশন আসছে সেটা দেখার জন্য দেখা যাচ্ছে যে এখানে এ, ফেজ এ 0 থেকে শুরু হয়েছিল, 0 থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হয়, এটা 0, এটা পাই, এই পর্যন্ত গেলে হবে 2 পাই, 360 ডিগ্রি থেকে শেষ হবে। তারপরে আমরা দেখেছিলাম যে কি বি, বি হচ্ছে কি হচ্ছিল মাইনাস 120 ডিগ্রি। আমরা এখান থেকে দেখলাম যে বি হচ্ছে মাইনাস 120 ডিগ্রি থেকে শুরু হয়েছিল, এটা 0, পরের দিকে গেলে হয় প্লাস, নিচের দিকে হলে মাইনাস। আমরা আসলে আরো বাম দিকে এটা ইচ্ছা করে লাগাতে পারি, এটাকে বাম দিকে ডট ডট করে দেখাতে পারি যে এটা প্লাস মাইনাস। যেহেতু বি মাইনাস 120 ডিগ্রি, সেজন্য কি করা হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর মোটামুটি যেভাবে এটা হয় কাছাকাছি হলেই হবে, একদম একজ্যাক্ট হওয়া লাগবে তা না। এখান থেকে শুরু করে 120 ডিগ্রি পরে, 120 ডিগ্রি পরে এ আবার 0 কে কাট করবে। সেক্ষেত্রে আমরা একটা আনুমানিক আঁকাই যে 0 থেকে 0 যেটা ছিল তার থেকে কিছু নিচ থেকে আঁকাই আবার চলে যাচ্ছে। এর যেখান থেকে শুরু হয়েছিল সেই আবার নতুন সাইকেল, মানে এখান থেকে শুরু করে 0 কে পজিটিভ দিকে গেল, তারপরে পজিটিভ থেকে শেষ নেগেটিভ দিকে গেল, আবার পজিটিভ। তাহলে বি কি হবে, বি আবার 100 মানে 2 পাই মানে 360 ডিগ্রি পর পরে তার দিক চেঞ্জ করবে। এ যেমন 360 ডিগ্রি 0 থেকে শুরু করে 360 ডিগ্রিতে কাজ শেষ করছে, বি এখান থেকে কাজ শুরু করলে এখান থেকে 360 ডিগ্রি পরে, কিন্তু তার আগেই কি করছে, বি মাইনাস 120 ডিগ্রি কাজ করে আসছে। ঠিক সি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সি হচ্ছে মাইনাস 240 ডিগ্রি, এখন মাইনাস 240 কে আমি বারবার বলছিলাম যে মাইনাস 240 কে আমরা আরেকটা বলতে পারি কি প্লাস সি। তো মাইনাস 240 বললে যদি আমরা এই জায়গায় দেখি সি, এখানে 0 অবস্থাতে সি এখান থেকে মূলত শুরু হয়েছে এক্স ওয়াই অক্ষ, এখান থেকে বি যদি মাইনাস 120 ডিগ্রি আর সি হচ্ছে প্লাস 120 ডিগ্রি, কিন্তু আমরা এই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর যদি হিসাব করতে দেখি সি কাট করছে যে জায়গায়, এখান থেকে এর ক্ষেত্রে দেখি এ থেকে এই পর্যন্ত কত ছিল, পাই, পায়ের ভ্যালু 180 ডিগ্রি। আর তাহলে দেখা যাচ্ছে তারও কিছুক্ষণ পরে, মানে কি এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে যে 240 ডিগ্রি। আর যদি এভাবে হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে না, ওইটা যেমন ছিল আবার আমরা ফেজ চেঞ্জ করে দিতে পারি। ফেজ চেঞ্জ করতে পারি বলতে কি, কখনো সি কে 0 তে নিয়ে আসতে পারি, ফেজ ইচ্ছা মতো চেঞ্জ করা যেতে পারে। কারণ এই চিত্রটায় আমার যে এটার নাম এ, এটার নাম বি, এটা সি সবসময় হবে তা না। ইচ্ছা করলে আমি এটার নাম বি, এটার নাম সি দিতে পারতাম, বা এটা এ, এটা বি, এটা সি দিতে পারতাম, ইচ্ছা মতো আমরা নাম দিতে পারি।
সেজন্য এই দুটো দেখানো হচ্ছে যে আমরা নাম যেভাবে দিই না কেন চিত্রটা কিন্তু একই রকমের থাকছে। দেখা গেল এটা ছিল এবিসি, এটা উল্টা করে দিয়েছে সিবিএ, নামটা শুধু চেঞ্জ করা হয়েছে। এবিসি এবিসি আবার এবিসি, এখন সিবিএ সিবিএ এরকম হয়ে যাচ্ছে। এবিসি যেভাবে নাম দেওয়া হোক না কেন ফেজ অ্যাঙ্গেল কিন্তু ঠিকই থাকবে। এখানে হচ্ছে ফেজ সিকোয়েন্স এট লোড, এটা হচ্ছে যে আমরা এখানে যতটুকু শেখানো হোক আসলে তোমাদের মোটর অংশ যখন পড়ানো হবে তোমরা মোটর অংশ থেকে ভালো বুঝতে পারবে। ফেজ সিকোয়েন্স, ফেজ সিকোয়েন্স হচ্ছে প্রথম চিত্রটা আমরা বুঝি যে প্রথম চিত্রটা দেখা যাচ্ছে এ বি সি, সবগুলো এ বি সি থেকে কানেকশন নিয়ে আসা আছে। আর এইখানে হচ্ছে ফেজ সিকোয়েন্স বলতে এখানে একটা মোটর আছে, মোটরের Z1 Z2 Z3, তার মানে কি 3 ফেজ মোটর আছে, সরাসরি সংযোগ করে দেওয়া আছে। এ সরাসরি সংযোগ হচ্ছে, বি সরাসরি সংযোগ হচ্ছে, সি সরাসরি সংযোগ হচ্ছে, সেজন্য কি হচ্ছে এটা এবিসি হয়ে গেল, এবিসি। কিন্তু মোটরের কানেকশনের সময় কি করা হয়, তোমরা প্র্যাকটিক্যালে যখন মোটরের কানেকশন দিবা তখন দেখা যায় যে তিনটা ফেজের মধ্যে সবসময় কি করা হয়, একটাকে ডাইরেক্ট দেওয়া হয়, একটাকে সরাসরি দেওয়া হয়, দুটাকে সরাসরি না দিয়ে উল্টা করা হয়। যেমন এই চিত্রটায় 2 নম্বর চিত্রটায় দেখা যাচ্ছে সি হচ্ছে সরাসরি Z3 হয়ে একটা পয়েন্টে গেছে, মানে এখানে এসিবি এতে গেছে। আর এইখানে এবিসি যেটা ছিল এ কিন্তু কি হয়েছে এইখান থেকে আসলে এই যে চিত্রটা, এই চিত্রটা হচ্ছে এ হচ্ছে এখান থেকে গিয়ে ক্রস হয়ে চলে যাচ্ছে আর বি এখান থেকে গিয়ে ক্রস হয়ে চলে যাচ্ছে ওভারল্যাপিং হয়ে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এ এবং বি তাদের মধ্যে কি আছে, ক্রস কানেকশন হয়ে গেছে। ক্রস কানেকশন যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা এখন ইনপুট আমাদের এবিসি থাকলেও এই মোটরের ইনপুট হলো কি বিএসি, সেজন্য ব্র্যাকেটের মধ্যে বিএসি। আর বিএসি আমরা না লিখে কি করতে পারি, আবার এভাবে লিখতে পারি এ বি, মানে এসিবি, বিএসি বা এসিবি লেখা যায়, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হলো বিএসি। তাহলে কি করা হচ্ছে, মোটরের সময় খেয়াল রাখতে হবে যে মোটরের 3 ফেজ মোটর, কিন্তু সিঙ্গেল ফেজ মোটর না। আমরা বাসা বাড়িতে পানি তোলার জন্য যেগুলো ব্যবহার করি এগুলো সিঙ্গেল ফেজ মোটর, আমরা যে সকল ফ্যান গুলা ব্যবহার করি এগুলো সিঙ্গেল ফেজ মোটর। কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে 3 ফেজ মোটর গুলো ব্যবহার করা হয়, এই 3 ফেজ মোটরের কানেকশনের কথা বলা হচ্ছে। খেয়াল রাখতে হবে যে 3 ফেজ মোটর হলে কি হবে, লোড এর সাইডে এরকম ভাবেই করে ক্রস করা হয়। শুধু বি এ ক্রস করেছে, বি এ ক্রস না করে আমরা এটাও করতে পারতাম, এখানে সি কে ডাইরেক্ট দেওয়া ছিল, সি কে না দিয়ে ঠিক আছে এ কে ডাইরেক্ট দেওয়া হলো, বি এবং সি কে ক্রস করা হলো, তাহলে এটা হলো কি এসিবি, আমাদের এসিবি হয়ে গেল। আবার যদি মনে হয় যে না আমরা বি কেই ডাকলাম, বি কে ডাইরেক্ট দিলাম, আর এ আর সি, এই চিত্রটা একটু বুঝতে ঝামেলা আছে, এ হচ্ছে ক্রস হয়ে নিচে আসলো, সি ক্রস হয়ে উপরে গেল, তাহলে এখানে ক্রস কানেকশন হচ্ছে কি ক্রস এ আর সি, তাহলে সিবিএ, সিবিএ হয়ে গেল এই ব্র্যাকেটের মধ্যে চলছে। আসলে ছিল হচ্ছে আমাদের এসিবি, আমরা করতে পারতাম কি আবার অন্যভাবে করা যেত, এসিবি করে দেওয়া যেত, যেমন এ আর সি ক্রস কানেকশন হয়েছে সেজন্য বলা হয়েছে এ আর সি ক্রস, এ সি আর বি আছে ডাইরেক্ট। এখানেও বলা হয়েছে দুটা যে দুটা ক্রস কানেকশন হয়েছে আমরা দিতে পারি ইচ্ছা মতো। তবে এই ব্র্যাকেটের মধ্যে যে নামগুলো আছে এই অংশটা বক্সের মধ্যে নামটা খেয়াল করবা যে কোনটা কোনটা ক্রস হচ্ছে, এইটা না এইদিকে বাম দিকে সব কিন্তু এবিসি এবিসি এবিসি, কিন্তু মূলত হচ্ছে এখানে ক্রস কানেকশন হওয়ার পরে যেটা হচ্ছে ইম্পিডেন্সের সাথে কানেকশন, ইম্পিডেন্স মানে এখানে কয়েল আছে, প্রত্যেকটা কয়েলের সাথে কি ধরনের কানেকশন আছে সেই কানেকশন। ফেজ সিকোয়েন্স এট লোড, ওই জিনিসটাই আমরা আবার বলতেছি, কেবল ইন্টারচেঞ্জ এ এন্ড বি, এ এবং বি যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে আমরা ওই উপরে যেগুলো লিখলাম সেটাই, যেমন এ আর বি, এ আর বি ইন্টারচেঞ্জ হয়েছিল কি হয়েছিল বিএসসি অথবা এসিবি বলা হয়েছিল, সেই জিনিসটাকে আমরা আবার নাম অন্যভাবে বলতেছি যে এখানে বিএসি, বিএসি বা সিবিএ বা এসিবি ছিল। তো এইভাবে আমরা ফেজ সিকোয়েন্স করে দিতে পারি যে এইটা বিএসি, ওখানেও কিন্তু এটাই ছিল বিএসি, ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল যেটা এবি কে ক্রস করা হয়েছিল। আর এটা সিবিএ, সিবিএ এটা হলো আলাদা জিনিস, সিবিএ আর সিবিএ। আর বিআরসি কে ক্রস কানেকশন করলে কি আসলে দেখা যাচ্ছে যেখানে বিআরসি, বিআরসি কে ক্রস কানেকশন করে হয়েছিল এসিবি, সেটা দিয়েছিল বিআরসি কে ক্রস কানেকশন করে হয়েছিল এসিবি। আমরা অন্য মানে এগুলো দেখানো হচ্ছে যে এ সি বি করা যায়, আবার অন্যভাবেও করা যায়, সিবিএ এটাও করা যায়, সিবিএ মানে যে কোনো ভাবেই তিনটা ক্রস কানেকশন করা যায় ঠিক অনুরূপ ভাবে।
সিআরএ মানে এ বি বিসি সিএ দুইটা, যে কোনো দুইটা ক্রস কানেকশন করতে হবে, সোজা দেয়া হয় না। এই যে আমরা একটা মোটরের ছবি দিয়ে রাখছি, এরকম বড় সাইজের মোটর গুলো, ভিতরে কানেকশনটা তো ভিতরে, এর জায়গায় যখন কানেকশন দেওয়া হয় সরাসরি এ বি সি দেওয়া না হয়, কি করা হয়, একটা উল্টা করে দেওয়া হয়। উল্টা করে না দিলে মোটরটা ভালো চলবে না, মোটরের নীতি এটা। এখানে হচ্ছে নাম্বার অফ ফেজ, আমরা এতক্ষণ বলে আসলাম ফেজ সবসময় থ্রি ফেজ যে যে কোনো থ্রি ফেজ হলে ফেজ 1 ফেজ 2 ফেজ 3 বলা হয়, বা এ বি সি বলা হয় অনেক সময়। মানে ফেজ গুলার নাম কি থাকে, আমরা অনেক বাড়িতেই দেখা যাচ্ছে যে থ্রি ফেজ লাইন থাকে, থ্রি ফেজ লাইন থাকলে দেখা যাচ্ছে যে চারটা তার থাকে, তিনটা হয়তো রঙিন থাকে আর একটা কালো তার থাকে। আমরা ওটাকে ফেজ 1 ফেজ 2 ফেজ 3 বলতে পারি, বা এ বি সি বলতে পারি। অথবা যে তিনটা কালারের তার দেয়া থাকে, রেড, ইয়েলো আর ব্লু, আমরা দেখা যাচ্ছে যে তিনটা কালারের তার দেয়া থাকে, তিনটা কালার দেয়া থাকলে বুঝতে সুবিধা হয়। কারণ হচ্ছে যে তিনটাই যদি এক কালার থাকে তাহলে কোনটা কোন ফেজ, ফেজ 1 ফেজ 2 ফেজ 3 আমাদের বুঝতে সমস্যা হয়ে যায়। কিন্তু যদি তিনটা ভিন্ন কালার দেয়া থাকে, যেমন রেড, ইয়েলো এবং ব্লু, সবসময় এই তিনটা কালারই থাকবে। আর ব্ল্যাক যেটা থাকে সেটা স্টার কানেকশন হবে না ডেল্টা কানেকশন হবে, তার উপরে ডিপেন্ড করে এখানে ইয়ে থাকে, যেখানে নিউট্রাল থাকবে কি থাকবে না সেটা। নিউট্রাল সবসময় নাও থাকতে পারে, কিন্তু এই তিনটা তার থাকবে, থ্রি ফেজ হলে তিনটা তার থাকবে, কিন্তু সেই তিনটা তারকে আবার বলছি রেড, ইয়েলো এবং ব্লু, প্রত্যেকটা ফার্স্ট লেটার নিয়ে কি করেছি, ইন দিস কেস দি সিকোয়েন্স আর ওয়াই বি, আর ওয়াই বি, রেড, ইয়েলো, ব্লু। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সবসময় কি হয়, যে এই তিনটা তার থাকলে আর ওয়াই বি হয়। আর জিবি আরেকটা জিনিস আসবে, আর জিবি, রেড গ্রিন ব্লু থাকতে পারে, আর জিবি। আর ওয়াই বি বেশিরভাগ সময় আর ওয়াই বি থাকে, আবার কখনো আর জিবি থাকে, রেড গ্রিন ব্লু থাকে। ইয়েলো তার না দিয়ে গ্রিন তারও দেয় আমাদের। তাহলে এখানে তার থাকবে তিনটা, আর ওয়াই বি, রেড, ইয়েলো, ব্লু থাকলে আমাদের বুঝতে সুবিধা, অথবা আর জিবি, রেড গ্রিন ব্লু। যাদের বাড়িতে থ্রি ফেজ লাইন আছে তারা একটু তারগুলা খেয়াল করবা, যে পোল থেকে তোমার বিল্ডিং পর্যন্ত যে তারটা আসতেছে সে তারটা এই তিনটা কালারের মধ্যে থাকবে, হয় আর ওয়াই বি অথবা আর জিবি। এখানে থ্রি কয়েলস অফ দ্য ফেজ ভোল্টেজ মে পাস থ্রু দ্য ম্যাক্সিমাম ভ্যালু, রেড, ইয়েলো, ব্লু, আর জিবি, আর ওয়াই বি। ওই জিনিসটাকে বলা হচ্ছে আর ওয়াই বি, কি হচ্ছে আর ওয়াই বি অথবা আর বি ওয়াই, আর ওয়াই বি আর আর ওয়াই বি। আর ওয়াই বি হচ্ছে, আর ওয়াই বি হচ্ছে পজিটিভ, কিন্তু আর বি ওয়াই হলে কি নেগেটিভ, বুঝছে? আর বি ওয়াই, আর ওয়াই বি হচ্ছে ওটা তার স্বাভাবিক অবস্থা, মানে পজিটিভ অবস্থায়। কিন্তু আর বি ওয়াই, এখানে বি এবং ওয়াই যখন চেঞ্জ হয়ে যায় তখন এটা নেগেটিভ ভ্যালু আসতে পারে। তো এই হচ্ছে আমাদের আজকে খুব পড়ার একটু কম বিষয় ছিল, যে আমরা মানে ডিটেলস এখনো শুরু করি নাই। আর আমাদের এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময় পার্টিসিপেন্ট খুব কম অ্যাটেন্ড করতেছে। আজকে কতজন, 26 জন। So, আমরা তো ক্লাস চালাবো, এই যে 26 জন অ্যাটেন্ড করছে, আমার স্টুডেন্ট কিন্তু 60 এবং 60, এখানে 40 নেই। এই জন্য তাও তো তোমাদের 26 জন পাচ্ছি। কিছু কিছু ক্লাস আছে যেসব ক্লাসে পাই হচ্ছে মাত্র 20-এরও কম, 17 জন স্টুডেন্ট জয়েন করে। তো সেজন্য ক্লাসের বিষয়টা আমরা আবার প্রিন্সিপাল স্যার ঢাকায় গেছেন, ঢাকা থেকে আসলে আমরা একটু আলোচনা করবো, স্যার ক্লাসটা কি কন্টিনিউ করবো না কিছুদিন অফ রাখবো, কারণ স্টুডেন্টরা তো অ্যাটেন্ড করছে না। এই হচ্ছে অবস্থা। তো আমরা এই অল্প একটু জিনিস পড়লাম আজকে, বেশি জিনিস আজকে পড়ি নাই। যে এটাই যে প্রাথমিক ধারণা যে আমাদের, হ্যাঁ এখন যে তার যে সবসময় তিনটাই থাকবে তা না, কিছু কিছু বড় বড় ইন্ডাস্ট্রি যদি হয় তাহলে 6টাও থাকে, তখন আমরা বলি কি 6 ফেজ। তার বেশি থাকে না, 3 ফেজ আর 6 ফেজ। 6 ফেজ তখন হচ্ছে থাকলে আমরা এই চ্যাপ্টারে পড়বো ডেল্টা কানেকশন এবং ওয়াই কানেকশন, এবং ডেল্টা এবং ওয়াই ভিন্ন ভিন্ন কানেকশন আছে। ডেল্টা কানেকশন দিলে সুবিধা কি, ওয়াই কানেক্টর দিলে সুবিধা কি, কোনটা কখন কানেকশন দিতে হয়, এই বিষয়গুলো আমরা ডিটেলস পড়বো। সেজন্য আমরা প্রাথমিক আলোচনা আজকে একটু শুরু করলাম, যে শুধুমাত্র এটাই যে একটা 3 ফেজ লাইন যদি হয় কি ধরনের ফেজ চেঞ্জ হয়, ইকুয়েশনটা কি হয়, আমরা এইটুকু দেখলাম। তো এই হচ্ছে আমাদের আজকের পড়ানোর বিষয় ছিল। আমরা খুব শর্টলি একটু অল্প টাইমে পড়লাম।
আর তোমাদের স্টুডেন্টদেরকে, এই আফরিন, হ্যাঁ, জি হ্যাঁ, স্যার। তুমি একটু স্টুডেন্টদেরকে বলো যে তারা যেন এই ক্লাসে অ্যাটেন্ড করে, ক্লাসে তো অ্যাটেন্ড করতেছে না। এই এত কম স্টুডেন্ট দিয়ে ক্লাস নিয়ে তো আমাদের মানে আমরা সমস্যা থেকেই যাচ্ছে। তুমি তোমাদের গ্রুপে একটু বলো যে ক্লাস হবে কিন্তু, ঠিক আছে? জি স্যার। স্যার হ্যাঁ, হ্যাঁ। এই টাইমটাই একটু স্টুডেন্ট কম হয় স্যার। কেন এই সময় সমস্যা কি? সমস্যা তো স্টুডেন্ট, স্টুডেন্ট এই সময় কোথায় যাবে? স্যার একবারে দুপুরবেলা তো। হ্যাঁ, ঠিক আছে, দুপুরবেলা তো রুটিন অনুসারে তো আমাদেরকে রুটিন, তোমাদের তো আরো অন্য ক্লাস আছে, তোমাদের তেমন না যে আছে, কারণ তোমাদের তো ক্লাস 10টা থেকে দেওয়া হয়েছে, 10টা থেকে প্রতিদিন ক্লাস দেওয়া আছে। এখন যদি সপ্তাহে 7 দিন করতে তাহলে হয়তো আমাদের অল্প ক্লাসে হয়ে যেত। সেজন্য কি করা হয়েছে, যাতে 3 দিনে ক্লাস শেষ হয় সেজন্য আমরা একটা ব্যবস্থা করছি। তো যদি তোমরা অ্যাটেন্ড না করো, এমন তো না যে দুপুর 2টা বেজে গেছে এই সময় খাওয়ার টাইম, অনেকে খেতে গেছে, তা না। আমরা 12:30টায় শুরু করি, 12টা 10-এ শেষ হয়ে যায়, 1টা 10-এ শেষ হয়ে যায়। জি স্যার। স্যার আমি হ্যাঁ, বলবো স্যার। হ্যাঁ, সবাইকে একটু মেসেজ দিও যে পরবর্তী ক্লাসে যেন সবাই অ্যাটেন্ড করে। তো আমরা একটু প্রাথমিক আলোচনা আজকে স্যার করলাম। বলবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বলবো। তাহলে আমরা আজকে শেষ করতেছি, হ্যাঁ? আমরা বেশি ক্লাস রাখি না আজকে। সবাইকে ধন্যবাদ। স্যার স্যার হ্যাঁ, স্যার আগের ক্লাসে স্যার স্যার আগের ক্লাসের স্যার পিডিএফ ভিডিও দেওয়া হয়নি স্যার। আর আহ, প্রথম 3টা ক্লাস এইগুলো স্যার দেওয়া হয়নি স্যার। আচ্ছা, আমি সবগুলাই আবার নতুন করে দিয়ে দেবো না, আমার তো মনে নেই কোনটা কোনটা দেওয়া হয়েছে কোনটা দেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, রাখো। আচ্ছা।